উনি তো তখন আমি অপবাদ দিতেছে, নিশ্চয় খালি ব্যাগ বলতেছে সব নিয়ে গেছে। এই চেইন, কানের দুল, হাতের ব্রেসলেট, আংটি এগুলো কে নিবে? আমি করবো না সব। আপনার কি মনে হয় আমি সিনেমার নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য দৌড়ে আসছি? গুন্ডাদের হাত থেকে আপনাকে বাঁচাবো? ওয়াও, ছিনতাইকারী এত হ্যান্ডসাম হয়? সো হট। কেন হ্যান্ডসাম বলে সমস্যা কি? ছিনতাইকারী হ্যান্ডসাম হওয়া নিষেধ নাকি? বিশ্বাস করেন, এর আগে কোনোদিন আপনার মতো হ্যান্ডসাম ছিনতাইকারী আমি কখনো দেখি নাই। যা দেখেছি এই যে এদের মতো বদসুরত। অথচ দেখেন আপনি কত সুন্দর হ্যান্ডসাম, একদম দেখতে লাইক নিলয়ের মতো। নিলয়ের মতো কি? আপনি তো নিলয়। আরে কি বলে না বলে, কার সাথে কার তুলনা দেয়? আমি দেখতে স্মার্ট, কোন জায়গার কোন নীলা টিলা বলে লাভ আছে? এত কথা বলেন কেন? নেন আমার সব নিয়ে যাবেন। সবকিছু নিয়ে যাবো না? সব বলতে আমার জীবন, যৌবন, টাকা পয়সা আছে সব। কিন্তু একটা রিকোয়েস্ট, আমাকে আপনি কিডন্যাপ করে নিয়ে যান প্লিজ। প্লিজ আপনার সাথে আমাকে নিয়ে যান। আরে কি বলেন না বলেন, কিডন্যাপ করবো কেন? আমরা ছিনতাইকারী, আমরা কিডন্যাপ করি না। কিডন্যাপ আমার ব্যবসা না। নতুন করে ব্যবসা শুরু করেন। আর জানেন আমার না অনেক দিনের স্বপ্ন, আপনার তো হ্যান্ডসাম একটা ছেলে আমাকে না কিডন্যাপ করে নিয়ে যাবে। আর আমরা বিয়ে করবো, সাথে সংসার করবো, তারপরে 3 বছরে 4টা বাচ্চা হবে, আর 2টা হবে। কি রে পাগল ছাগল নাকি? ভাই আমি শিওর ওর মাথার নাটবল্টু সব ঢিলে হয়ে আছিল, আর রিকশার জাকিতে জাকিতে সব খুলে পড়ে গেছে গা। ভাই এই মাল খুবই ডেঞ্জারাস। এটা মনে করছি কি করছ? কি করছ না করছ? পাঁচটা ছেলে তাদের কেটে পড়ে। এই কাইতে পারেন, কেটে পারেন মানে কি? জান লক্ষ্মী সোনা বাবু আমার প্লিজ আমাকে কিডন্যাপ করো। আমি তো জীবন কোনদিন কিডন্যাপ করি নাই। 1 2 3 বলে তারপর কিডন্যাপ করতেছ? হ্যাঁ 1 2 3 কিডন্যাপ করে গেছো? আপনার ব্যাগতে যাই। তুমি কই যাও? ওরা তো চলে গেছে। তুমি আমাকে কিডন্যাপ করো না প্লিজ, তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাও। শালারা ছিনতাই করতে আসছে, তাও আবার এই ইতির কাছে। ঘুঘু দেখছো? ঘুঘু সাথে কিসের যুক্তি আছে আঙ্কেল? যা বলতেছে ডাহা মিথ্যা কথা বলতেছে। আপনি শোনেন কইছেটা কি, আমরা ওখানে একদম দাঁড়াচ্ছিলাম না, ওরা ইচ্ছে করে বাইক আমাদের উপরে উঠাই দিতেছিল। হ্যাঁ, আর গায়ে পরে ঝগড়া করতেছিল। আঙ্কেল আপনি আমাকে বিশ্বাস করতেছেন না? কইরেন না। আপনি টিনার জিজ্ঞেস করেন, মনে জিজ্ঞেস করেন। আঙ্কেলটা দেখতে বলদ লাগে। সে কি বলদ নাকি যে যা বুঝাই দিবা তাই বুঝবে? তোমাদের নিজেদের লোককে জিজ্ঞেস করে তোমাদের পক্ষে তো কথা বলবে কেন? তোমাদের লোককে জিজ্ঞেস করবে কেন? আমাদের লোককে জিজ্ঞেস করুক। আঙ্কেল আপনি কারো জিজ্ঞেস করতে হবে না, আপনি আমার সাথে চলেন, আপনি পাশের বিল্ডিং এর লোকদের জিজ্ঞেস করবেন, ঠিক আছে? চলেন। আঙ্কেল মনে হয় ছাগল ভ্যাঁ ভ্যাঁ করতে করতে পাশের বিল্ডিং এ যাবে ঘাস খেতে। তার কি ছাগল মনে হয় দেখতে? সে পাশের বিল্ডিং এ গিয়ে জিজ্ঞেস করলে আমাকে কি হবে? তার আপনি নিয়ে হাসাহাসি করবে, বলবে দেখো বিচার নিয়ে আসছে, এটা জিজ্ঞেস করতে আসছে, তাই না? এই আর বুঝেন দেখুন, যা বুঝার আই বুঝে গেছি। আরে বেবাকে মানা করছিল উপর নিচে ম্যাচ ভাড়া না দি, আই কারো কথা শুনি না। আমি মনে করছি খোলা হাই মানুষ, খোলা মেয়েরা যাইবো কোনাই? এই শহরে কি হ্যাগো কেউ আছে নাকি? কেউ তো নাই। আই মানবতা দেখাই, আন্নেগো বাসা ভাড়া দিই, অনেক বুঝতেছি যন্ত্রণা কারে কয় কত প্রকার কি কি। মাঝিরা বাবাজিরা মাপ চাই, আর ভাড়া লাগতো না। আপনারা এই মাসে আর বাড়ি ছাড়ি দেন। জি জি, আপনাকে যন্ত্রণায় আর নিতে পারবি না। আঙ্কেল আঙ্কেল আপনি এটা কি বলতেছেন বলুন তো আঙ্কেল? আপনার মতে এরকম নরম মনের একজন মানুষ আঙ্কেল, আপনার মতে এমন ভালো মনের মানুষ যদি এত কঠিন কথা বলে আঙ্কেল, তাহলে কি হওয়ার মতো? আমরা কি আপনার মেয়ের মতো না আঙ্কেল? আঙ্কেল আমরা কি আপনার ছেলের মতো না? আপনি কি আপনার ছেলেদেরকে বাসা থেকে বের করে দিবেন আঙ্কেল? আমাদের বাসা থেকে বের করে দিয়েন না আঙ্কেল। আরে কারণ আপনারা যদি আর হোলা মাইয়া হন তাহলে ভাই বোনের মতো মিলেমিশে থাকবেন, ঝগড়া করেন কেন? না আঙ্কেল, ভাই বোনের মতো থাকা যাবে না। আমরা খুব ভালো প্রতিবেশীর মতো থাকবো, ঠিক আছে বন্ধু? আমরা এখন থেকে প্রতিবেশী। ঠিক আছে, এইবারের মতো আন্নেকে কথা আই মানি লইম, কিন্তু পারদার যদি এইরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আর বাসা ছাড়ি দেব না। আই এখন যাই। রিও আন্নেরা তো ভাই বোন, আন্নেরা তো এখানে থাকবেন কিনলেই আইন আর লগে উপরে। এখন থেকে আমরা বন্ধুর মতো থাকি, ঠিক আছে? চলেন চলেন। শালাদের আজকে রাখি পড়াই দিলে খাবো। দেখ না কি করবো, আমাদের সাথে লাগছে না কালকে চলো আর আপনি অঙ্ক ঠিক করেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি কাদের নিয়ে অফিস করতেছি? এই 230 টাকা দাও তো, 1200 টাকা। এই কি রে সাকিব, কি করছস? মাই দুটো তোর এইভাবে টেনে নিতেছে কেন? নিশ্চয় চুরি করছস তাই না? একদম থাপ ড্রাই গালের সব দাঁত ফালাবেন বেয়াদবের বাচ্চা। চুরি করছে মানে? তারা আমারে ধরে নিয়ে যেতেছে না, তারা আমারে আদর করে আমার হাত ধরে হাঁটতেছে। ও আচ্ছা, না আমি মনে করলাম তুই তো সবসময় তোর বাপের পকেট থেকে টাকা চুরি করতি, ভ্যানিটি ব্যাগের বাপের পকেট মনে করে হাত ঢুকাই দিছিস কিনা। দেখবা উনি কি আমি ওর হবু বউ। হবু বউ মানে? সাকিব তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই খবরদার, বিয়ে বৌভাত গায়ে হলুদ বরযাত্রী কোনো দাওয়াত থেকে যেন মিস না হই, ঠিক আছে? পেট ভইরা খামু আর মন ভইরা আনন্দ করমু। উনি কি? আমি ওর হবু। হবু হবু বউ মানে? সাকিব তুই কি এক লোকে দুটা মেয়ের বিয়ে করতেছিস নাকি? হ্যাঁ করতেছে। এটা কেমনে সম্ভব সাকিব? সম্ভব। স্মার্ট আর হ্যান্ডসাম হলে সবই সম্ভব। আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে যদি একটা বিয়ে করে তাহলে তো মেয়ে জাতিদের ঠকানো হয়। আমার দরকার ছিল 10টা বিয়ে করার, কিন্তু লোড দিতে পারবো না বলে আপাতত 2টা করতেছি। আমার মাথায় কিছু ঢুকতেছে না। দুটা মেয়ের এক লোকে বিয়ে করবি? এই দুটার পটাইলি কেমনে? ভাইয়া ও আমাদেরকে পটায় নাই তো, আমরা নিজেরাই পটে গেছি।
দুইজন এক লগে বিয়ে করতে রাজি হয়ে গেছেন? ওর মধ্যে কি এমন মধু আছে যে দুইজন এক লগে রাজি হয়ে গেলেন? গুড লুকস, কিউট আর হ্যান্ডসাম। আব্বু চকলেট খাবো। অবশ্যই খাবে আব্বু। বাবা মানে কি রে সাকিব? এই ছেলেটা তোর বাবা বলে ডাকতেছে কেন? তা আমার ছেলে আমাকে আব্বু বলে ডাকবে নাকি খালু বলে ডাকবে নাকি? তোর ছেলে মানে তোর তো পর্যন্ত বিয়েই হইলো না, ছেলে এক লোক করতে গেল। আসলে ছেলেটা আমার। বিয়ের পর আমার ছেলে তো সাকিবের ছেলে হবে, তাই না? তুই এক লগে দুইটা বিয়ে করতেছ, তারপরে বাচ্চা সহ। হ্যাঁ করতেছি, তুই তো জানাস আমি ফ্রি খাইতে পছন্দ করি। ফ্রি পাইলাম আর নিয়ে নিলাম। তাছাড়া কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যেন সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। এটা আমার কি শুনাইলি দোস্ত? আমার তো মাথা ঘুরতেছে। ও লোড দিতে পারেনি, চলো।